ভয়াবহ ঘটনা। চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন আর সেইখানে পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপরে একেবারে গাড়ি নিয়ে গাড়িকে ধাওয়া। মহিলা যাত্রীকে শুধু কটূক্তি করা হলো এমনটা নয়, অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়েই মহিলার গাড়ি উল্টে গেল এবং মৃত্যু হয়েছে এমনটাই জানা গিয়েছে। আমার সঙ্গে এখানে চালক রয়েছে, গাড়ির যিনি চালাচ্ছিলেন, চালকের সাথে কথা বলবো যে আপনি তো গাড়িটা চালাচ্ছিলেন, তো যে গাড়িটা ধাওয়া করছিল তারা কি ধরনের আচরণ করছিল? এরা বাজে বাজে ইঙ্গিত করছিল, ইশারা করছিল, আমাদের কাঁচ তোলা ছিল, আমরা ওদের মুখের সাউন্ডটা হতে পারছিলাম না, গাড়ি চলছিল। তা ইঙ্গিত করার পর যে মারা গেছেন মহিলা সে কি আপনার পাশে বসছিল? হ্যাঁ, আমার পাশে বসেছিল, সামনের সিটে বাড়িতে। ওনাকে ইঙ্গিত করেই করছিল? হ্যাঁ, ওনাকে ইঙ্গিত করছিল। উনি ফোনে কথা বলছিল, সেই সময় ফোনটা যখনই রেখেছে তখনই আমার গাড়িতে মেরে দেয়। প্রথম মারেই বাম্পারটা আপনারা প্রথমে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওদের কাটিয়ে? না, প্রথম ও সাইড দিয়েছে, আমার প্রথমে স্লো করলো, আমাদের ফলো করলো, কজন আছি না আছি সব দেখলো, মেপে নিল। মেপে নেওয়ার পর আমাকে পুরো আগে গাড়ি আছে, ডান দিকে ইন্ডিকেটার দিয়ে দিতে আমাকে হাত দেখে ইশারা করে সাইড দিল। আমি সাইড দিচ্ছি, বেরোতে গেলাম তখনই ও ঘুরিয়ে দিল, বাম্পারটাই মারলো। আর আমি হাইওয়ে ডান দিকের লেন ধরে যাচ্ছিলাম, আমার ডান দিকে জায়গা নেই, ডিভাইডার আছে, ওই ডিভাইডারে আমার ডান দিকের চাকাটা ঘষা গেল। রাস্তা পুলিশ ছিল, তখন আমি মোটামুটি ভয় খেয়ে গেলাম, এরকম আচরণ কেন করছে, এরা কি চোর ডাকাত গুন্ডা? আমি ভয় খেয়ে গেছি। খেয়ে আমি গাড়িটা স্লো করলাম, স্লো করে যখন সার্ভিস রোডটা নেমে যাচ্ছে ওখানে এসেও আমার সামনে ব্রেক মারল যাতে আমি সোজা না বেরিয়ে যেতে পারি ন্যাশনাল হাইওয়ে। আমি কি বললাম, বাঁ দিকে সার্ভিস রোডে ঢুকিয়ে দিলাম। আমি ঢুকিয়ে দিয়েছি মানে আর আমি গাড়ি ঘোরাতে পারবো না, আমাকে এটা দিয়েই বেরিয়ে যেতে হবে। মানে গাড়িতে একটা লেডিস যেহেতু আছে, আমাকে গাড়িটা নিয়ে নিরাপত্তা জায়গায় দাঁড় করাতে হবে। ফাঁকা জায়গায় দাঁড়ালে হয়তো আমরা সবাই মারা যেতাম আজকে, তাহলে আমাকে আপনারা পেতেন। এটা মানে কতটা নিরাপত্তার অভাব বোধ করছে রাত্রেবেলা গাড়ি নিয়ে যাওয়া? বহুত নিরাপত্তা, আজকে আমার হয়েছে কালকে অন্য কারোর হবে। কোনো পুলিশ ছিল না রাস্তায়? না, রাস্তায় কোনো পুলিশ ছিল না। পুলিশ থাকলে তো আমরা পুলিশের সামনে দাঁড়িয়ে যেতাম। দেখো, যেরকমটা জানাচ্ছিল তার সহকর্মীরা এখানে রয়েছে যে নিরাপত্তার অভাব, জাতীয় সড়কে মতো জায়গাতে এরকম রাত্রিবেলায় 12:30 নাগাদ এই ধরনের ঘটনা ঘটেছে এবং স্বাভাবিকভাবে শুধু গাড়িটা দেখতে পাচ্ছে এবং পাশাপাশি আরও যে গাড়িটার পেছনে ধাওয়া করছিল সেই গাড়িটাও এখানে রয়েছে। সেই গাড়িটিও এখানে পুলিশ নিয়ে এসছে। সেই গাড়িটি এই যারা ছিল পেছনে তারা ফেলে পালিয়ে যায়। তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই যে গাড়িটি রয়েছে, এই গাড়িটি দেখো কাকসা থানায় এনে রাখা রয়েছে এবং এদের খোঁজে তল্লাশি চলছে। এই যে গাড়িটি, এই গাড়িটিরও এবং সামনে এই গাড়িটির সামনেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। দেখো, এই দেখো দুর্ঘটনাগ্রস্ত যে গাড়িটির পিছনে যে গাড়িটি ছিল, যারা ধাওয়া করেছিল সেই গাড়িটিও কিন্তু এখানে এনে রাখা হয়েছে এবং এই 5 জন যারা ছিল গাড়িতে তারা এই গাড়ি ফেলে পালিয়ে যায় এবং এখানে এখনো পর্যন্ত গ্লাস রাখা রয়েছে, বোতল রাখা রয়েছে গাড়ির ভেতরে। সুতরাং গাড়িতে এরা যে অভিযোগ করছে যে মদ্যপ অবস্থায় ছিল, সেরকম থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এই গাড়িতে রাত্রি 12:30 যারা উত্তপ্ত করছিল, সরাসরি তোমাকে দেখাবো কাকসা থানাতে সেই গাড়িটি রাখা রয়েছে এবং এরা যারা ছিল সামনের গাড়িতে তারাই কিন্তু এই গাড়িটিকে আটক করার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু সেই গাড়িটি ফেলে পালিয়ে যায় এই যে যারা ছিল পেছনের গাড়িটি, সেই গাড়িটিতে। মনোজ, ধন্যবাদ। কোথায় নিরাপত্তা? হাইওয়ের উপরেও নিরাপত্তা নেই। চালক তিনি রীতিমতো এখনো ভয়ে কাঁপছেন এবং নিরাপদ জায়গায় কোথায় গাড়ি থামাবেন বুঝতেই পারেনি। প্রাণ চলে গিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার এক আধিকারিক যুবতী, এক তরুণীর। আর এই ঘটনা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে এই রাজ্যের নিরাপত্তা। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি জানালেন দেখুন। এই যে দুষ্কৃতিকারী যারা ছিল তারা তো ইফটিজিং করার জন্যই গেছিল, তাহলে সেই একা নারী যে, এই নারীর তাহলে নিরাপত্তা নেই। খালি কেবল তাই না, সে মৃত্যু ভয়ে পালাতে গেল এবং তাকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর সে মারা গেল। এটা তো ক্লিয়ার কেস অফ মার্ডার। এটাকে 302 করতে হবে, এটাকে ক্র্যাক করতে হবে। যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, একটার পর একটা ঘটনা এরকম ভাবে আনইন্টারাপ্টেডলি ঘটে যাচ্ছে, সেখানে কিন্তু ডিটেকশন নেই। প্রিভেনশনটা তো পরের কথা, প্রথমে ছিল প্রিভেনশন, এখন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেগুলো উঠে গেছে। ডিটেকশনও নেই। ইমিডিয়েটলি যারা যারা করেছিল তাদের একদম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে, কাস্টোডিয়াল ট্রায়াল হবে, বিচার হবে, কাস্টোডিতে থাকতে থাকতে তাদের শাস্তি হবে। যদি না হয় এরপরে কিন্তু পশ্চিমবঙ্গ মানে পুলিশ প্রশাসনের হাতের বাইরে চলে যাবে।